মাথা নত করলে যদি একটা সংসার বাঁচে, একটা সংসারের প্রাণ ফিরে পায়, তাহলে একটু মাথা নত করাই উচিত আমার মনে হয়। তো অনেক সময় বারবার মাথা নত করাও উচিত না। শুধুমাত্র মেয়েরাই পায়ের নিচে পায়ের তলায় পড়ে থাকবে তাও না, বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে। তো আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি গিয়ে এগুলো করে খেয়েছি, সেই ভিডিওটাই ছাড়ছি। আমার বাড়িতে গেলে অনেক ঝামেলা হয়, সেজন্য কাজ কামের ব্যস্ততায় আমার ভিডিওগুলো ছাড়া হয় না, সেজন্য। তো ছেলেটা ভাত চাইছিল, তো রান্নার শেষে ভাত দিচ্ছিলাম, সেটাই আছে এখানে ইলিশ মাছ রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে, একটু মূলা দিয়ে। তো অনেক সুন্দর ঝোল ঝোল তরকারি রান্না করেছিলাম আর কুমড়া বড়ি দিয়ে। আর এদিকে যেই গাড়ি থেকে নেমেই দেখি এই 5 কেজি ওজনের ব্রয়লার মুরগি আমার বোন পুষেছিল। তো বোনকে বলেছিলাম আমাকে একটা দিয়েন, তো বোন পাঠিয়ে দিয়েছিল আগেই। তো সেটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেইটাই আমি যেই পরিষ্কার করে সুন্দর করে কেটে বেছে নিব। আর সম্পূর্ণ ভিডিওটা থাকছে এই ব্রয়লার মুরগি, আরও অনেক কিছু নিয়েই থাকছে। তো দেখবেন, আমি ব্রয়লার মুরগি পরিষ্কার করা সেগুলো ভিডিও করি নাই, কারণ লং ভিডিও হয়ে যাবে। আর এদিকে আমি সরাসরি রান্নায় আসলাম। 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, এর সঙ্গে আরও মশলা পাতি সব কিছু দিয়ে দেব, কারণ মশলাপাতি করে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে ব্লেন্ডারে। তো অত বড় ব্লেন্ডার টানা হেঁচড়া করা কঠিন, সেজন্য বাড়িতে আমার ব্লেন্ডার নেই, ছোটটা নিয়ে গিয়েছি শুধু জিরা গুঁড়ো করার জন্য। তো এই 1 কেজি আদা করে নিয়ে গিয়েছিলাম, 1 কেজি আদা করে নিয়ে গিয়েছিলাম, 1/2 কেজি কাঁচামরিচ করে নিয়ে গিয়েছিলাম, আর কিছু জিরা গুঁড়ো আর সাথে মিশিয়ে নিয়েছিলাম, সব কিছুই রসুন পেস্ট করে নিয়েছিলাম। সেজন্যই রান্না করতে আমার দ্রুত কাজ কমপ্লিট করতে সহজ হচ্ছে। তো ব্লেন্ডার থাকা কিন্তু অনেক সহজ করে দেয় মেয়েদের কাজে। মেয়েদের কিন্তু সারাদিন কাজ করেও শেষ করার মতো না, সবারই কিন্তু কাজ থাকে অনেক। তো তার মধ্যে যদি ব্লেন্ডার হয় তাহলে কিন্তু রান্নার কাজ অতি দ্রুত হয়, আধা ঘন্টার কাজ 5 সেকেন্ডে হয়ে যায়। গিয়েছিলাম আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েই আমি রান্না করছিলাম। আমার রান্নাঘরের লাইটটা কাছে না দূরে, সেজন্য বাড়ির রান্নাঘরের একটু অন্ধকার ছিল। প্রথম দিকে দেখেছেন, তো দেখেন কি সুন্দর মাংসগুলো, বড় মুরগি, খুবই সুন্দর। আর অনেক সুন্দর মাংসগুলো খেতে, মাশাআল্লাহ অনেক স্বাদ লেগেছে। আমার বর যে জীবনে পোলট্রি মুরগি পছন্দ করে না, এই পোলট্রি রান্নার পরে ও দেশি মুরগির মতো টেস্টে খেয়েছে। তো আমি এতে আলহামদুলিল্লাহ পড়েছি যে এরপরেও আবার নেওয়া যাবে, যেহেতু আমার বড় খেতে পছন্দ করেছে তাহলে তো ভালোই হয়। আর দেশি মুরগির মতোই শক্ত শক্ত হাড্ডি, এত শক্ত যে দাঁত দিয়ে কামড়েও ভাঙা যায় না, এরকমটা শক্ত। তো এদিকে দেখছিলাম একটু কি যেন মশলা আর মধ্যে ময়লা, সেটা ফেলে দিলাম। তো এই যে ঠ্যাং, কত বড় আকারের ঠ্যাং, এটা আবার ডবল ছিল আমার এত বড়। তো আমার ছেলেটা খেতে পারবে না অত বড় মাংস, সেজন্য ভাবলাম কেটে দেই। ছেলেকে বলে কয়ে তারপরে কেটে অর্ধেকটা করে দিলাম। তো এদিকে আবার আলু ভাজছিলাম, আলুটা ভেজে দিলে বেশি টেস্ট হবে বর বলে গেছে, তো সেটাই করছিলাম। তো বাড়িতে গিয়েছি, গ্রামের বাড়িতে তো বাটি সাজানোর নিয়ম আছেই, সেজন্য একটু বেশি করেই রান্না করছি, যেহেতু আমার ভাসুরের বাড়ি আছে সেখানে তো দিতেই হবে। আর সেজন্য একটু বেশি করেই রান্না করছি, নিজেরাও খাবো। আর প্রথম দিন ব্রয়লার রান্না করছি অনেক দিন পরে, আর একটু নিজেরাও বেশি করে করে খাবো। আর এই যে দিয়ে দিলাম আসল মেন উপকরণ, বেরেস্তা মশলা, পেঁয়াজ, তারপরে জিরা একসঙ্গে ভাজা, সেটা উঠিয়ে রেখেছিলাম প্রথম দিকে, সেটাই দিয়ে দিচ্ছি। আর এটার পরে আমার ছেলে এসে বলছে, আম্মু ভাত কি নিয়ে আসবো? তো বলছিলাম আনো, তো 5 মিনিট পরে ভাত এনো, তাহলেই আমি তোমাকে তরকারি দিতে পারবো, নইলে তরকারি ভালো লাগবে না। তো তারপরে লাস্টে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম, এতে আরও ফাইনাল লুক দেখেন কি সুন্দর মমো করছিল তরকারি, অনেক স্বাদ হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল এক কথায়, মাশাআল্লাহ। তো এদিকে আমি মশলা দিয়ে তারপরে ছেলেকে তরকারি দিলাম। তো ওকে বলছিলাম তোমার মুরগির ঠ্যাং খাবে, তাহলে তুমি ঠ্যাংই নাও। তো আর মাংস দিতেছিলাম, নিল না। তো ঝোল দিলাম, আলু দিলাম একটু, তো
দিয়ে ওকে খাইয়ে দিলাম। তো এদিকে আবার পরদিন সকালে ওই মাংস তরকারি ভর্তা ভাত খেয়েছিলাম। তারপরে দুপুরের দিকটা আমার মনে হলো যে একটু ভিন্ন রকম কিছু খাই, তো এইটাই যে খেলাম বোয়া ভাত, যেটা বলে সবাই। তো বোয়া ভাত আমরা বলি না, এটা বলি খুদ সিদ্ধ, না হলে খুদ বিরান বলি। আমার শাশুড়ি আম্মারা বলে খুদ বিরান। তো বগুড়ার ভাষা, বগুড়ার স্টাইলে সেই ভাষায় বলছি। তো এটা হলো সেই খুদ সিদ্ধ। এটা খেতে খুবই মজা। আমি মানে প্রথম দিকে খেতে পারছিলাম না, এখন মানে বয়স হয়েছে তো এগুলো খেতে আমার ভালোই লাগে। কারণ যখন নতুন নতুন বিয়ে হয়ে এসে খাওয়ার সেরকম অভ্যাস ছিল না আমাদের বাড়িতে করার জন্য আরাফের। তো যে আমার এই মানে পাতিলটা দিয়েছি, ভালোই সবগুলো পাতিলই হচ্ছে। আর কোনো রকমের খুঁড়িনি মাটি, এমনিতেই বসিয়ে দিয়েছি, তাতেই রান্না করছি। আর এটাতেই কিন্তু আমি আরও 25 জনের রান্না করব, সেরকমটা দেখবেন সামনের ভিডিওতে। এই ভিডিওতে নেই, এই ভিডিও লং হয়ে যাচ্ছিল, সেজন্য ওগুলো আর ছাড়ি নাই, শুধুমাত্র এটাই ছেড়েছি। দেখেন এই খুদ সিদ্ধ আমরা খাবো কিভাবে। তো এই খুদ সিদ্ধর সাথে শুটকি ভর্তা বলেন, যে কোনো ভর্তা ভাত খুব সুন্দর লাগে আর ইয়ামি লাগে। আমি আবার সেদিনকে ভাত ছিল এক রাইস কুকারের বাটি ভর্তি, তো এটা একটু কম করেই করেছিলাম, ভাত ফেলে রেখে এগুলোই খেয়েছিলাম সবাই। দেখেন জাস্ট ওয়াও, এটা খেতে এত সুন্দর, নতুন ধানের চাউল থেকে এটা বের হয়েছে। আর এই যে এই বেগুন ভাজি করব। আর আমার কাছে তেমন একটা সময় ছিল না, মাছ ভর্তাও করা যেত কিন্তু সময় ছিল না, খুব ক্ষুধা পেয়েছে, ভাবলাম তাড়াতাড়ি যেটা হয় সেটাই করি। তো বেগুন ভাজি করেছি আর মানে মরিচ ভর্তা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। এই পেঁয়াজ আর মরিচ ভর্তা দিয়ে এই খুদ সেদ্ধ ভাত খেতে ইয়ামি লাগে। আর এর সঙ্গে রসুন পাতা পেঁয়াজ পাতা হলে আরো ভালো হতো। আমার বর বলছিল যে তুমি ভেঙে গেলেই, তো আমার শাশুড়ি মাকে বলছিল ভেঙে গেলেই তাহলে পাতা নিয়ে আসলে না, এটার সাথে ভালো লাগে। তো আমার শাশুড়ি বলছিল আমার তো খেয়াল নেই, আমরা তো খাই না পাতা, সেজন্য আনিনি। তো এদিকে আমি এই যে আটা করছিলাম, আমার মেয়েটা আবার মেহেদি পাতা নিয়ে এসেছে, আমি একটু শুট করেছি। আর এই যে এই হামানদিস্তাটা বাসায় ছিল, বাড়িতে নিয়ে গিয়েছি। তারপর রাতের বেলায় আমি 2.5 কেজি চাউল কুটে তারপরেই আমি রাতের বেলা কুমড়া বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল ঝোল তরকারি রান্না করলাম। এই যে এই ইলিশ মাছটা দিয়ে বাসা থেকে নিয়ে গিয়েছিলাম শাশুড়ি মাকে খাওয়াবো বলে, তো আমরা খেলাম, শাশুড়ি মাকে খাওয়ালাম। অনেক টেস্টি হয়েছিল এই তরকারিটা, আর এত স্বাদের হয়েছিল। পরদিন সকালে আমি না খেয়েই পরে মায়ের বাড়িতে গিয়েছি, বাপের বাড়ি পিঠা খাওয়ার দাওয়াতে চলে যাই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।